ওকে, এ হচ্ছে আমাদের অবস্থা। আমি শুরুতেই একটি আমার ওয়েব ডিরেক্টরি তৈরি করে নিচ্ছি। এ হচ্ছে আমার ওয়েব ডিরেক্টরি, এটাকে আমি ওপেন করলাম এবং এখানে আমার কি কি ফাইল লাগতে পারে। আমার লাগতে পারে হচ্ছে ইমেজেস, ফোল্ডার, সিএসএস ফোল্ডারও রাখতে পারে। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইল ইনডেক্স ডট এইচটিএমএল, আর আরেকটি ফাইল সেটা হচ্ছে স্টাইল ডট সিএসএস। এ হচ্ছে আমাদের স্টাইল ডট সিএসএস। ওকে, তো এখন আমি এই দুইটাকে একসাথে রান করব। এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, এই হচ্ছে আমার ইনডেক্স ডট এইচটিএমএল এবং এই হচ্ছে আমার স্টাইল ডট সিএসএস। এটাকে আমি ডান পাশে সরিয়ে নিচ্ছি, সরে গেল। এ হচ্ছে একটা, এ হচ্ছে একটা। এখানে আমার লাগবে হচ্ছে HTML5 এর স্ট্রাকচার। চলে আসছে আমার HTML5 এর স্ট্রাকচার। এখানে আমরা শিখছি সিএসএস পার্ট, এটা আমি দিয়ে দিলাম। টাইটেলের নিচে লিঙ্ক করাবো কাকে, লিঙ্ক সিএসএস। আমার লিঙ্ক করানো হয়ে গেছে, সব ওকে, ঠিক আছে। তো এখন এখানে আমি যেটা করব, আমি একটি ডিভ নিচ্ছি। আপনারা দেখুন, আজকে একটি গুরুত্বপূর্ণ জিনিস আমরা শিখব, সেটা হচ্ছে পজিশন, ঠিক আছে। আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখব, সেটা হচ্ছে পজিশন। আমি একটি বক্স নিয়ে নিচ্ছি, এই হচ্ছে আমার বক্স। এই বক্সের ভিতরে আপনি আরও একটি বক্স নেন। এর আগেও কিন্তু বক্সের ভিতরে বক্স নিয়ে দেখিয়েছি আপনাদেরকে, তাই না? এটাকে নাম দেন হচ্ছে ডট বক্স 2, মানে 2 নাম্বার বক্স, বক্সের ভিতরে বক্স। এখন এখানে আমাকে কি করতে হবে, শুরুতেই আমরা জানি, শুরুতেই স্টার্ট মার্ক দিয়ে সবাইকে বলে দিতে হবে মার্জিন 0 পিক্সেল এবং প্যাডিং 0 পিক্সেল। কেন দিচ্ছে এটা, কেউ বলতে পারবেন কেন এটা দেওয়া হলো? স্যার যাতে কোনো স্পেস না থাকে স্যার সাইডে। জি, ডিফল্টভাবে মার্কেটিং দেওয়া থাকে এজন্য। আমি ডট বক্সটাকে ধরলাম, ডট বক্সটাকে ধরে একটা হাইট দিয়ে দেন। আমি প্রথম বক্সটাকে ধরে হাইট দিলাম হচ্ছে 500 পিক্সেল এবং এটার একটা উইথ দিব, উইথ হচ্ছে আমার 500 পিক্সেল। তারপরে তাকে মাঝখানে আনতে চাই, তাহলে কি হবে, মার্জিন অটো, সরি, আর আপাতত এইটুকুই থাকুক। স্যার এই জায়গায় মার্জিন লেফট দিলে স্যার ম্যানুয়ালি আনা লাগতো স্যার, ওই যে পিক্সেল দিয়া। একটা বর্ডারও দিয়ে দেন। না, বর্ডার লাগবে না, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে রেড। ব্যাকগ্রাউন্ড কালার রেড। এখন আমি এটাকে রান করছি, আসছে মাঝখানে একটু, হ্যাঁ স্যার। একটু উপর থেকে নিচে নামিয়ে দিই। স্যার আসছে। মার্জিন টপ 20 পিক্সেল। ওকে, এই ছিল আমাদের ডিপ। হ্যাঁ, প্রথম বক্সটাকে ধরেছি, এই বক্সটাকে। তো এই বক্সের ভিতরে কি আরও একটা বক্স আছে, এই বক্সটাকে ধরবো না, এই বক্সটাকে ধরবো। এখন এই বক্সটাকে ধরেন, এই বক্সটাকে ধরে বলে দেন হচ্ছে ডট বক্স 2, 2 নম্বর বক্সটাকে ধরলাম এবং তাকেও আমি একটি হাইট দিচ্ছি স্যার উপরে থেকে কপি করে নেন, তাড়াতাড়ি হয়ে যাবো। 100 পিক্সেল। তারপর হচ্ছে আমি তো সবাইকে একই জিনিস দিব না, কপি করব কেন, উইথ স্যার এডিট করে দিন। হচ্ছে 100 পিক্সেল এবং একটা ব্যাকগ্রাউন্ড কালারও আপনি দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ইয়েলো, ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো। দেখেন তো আসছে,
দেখা যায়, তাই না? এটাকে যদি আমি গোল করতে চাই তাহলে কি করতে হবে? আচ্ছা, আমি গোল করলেও করতে পারি, না করলেও না করতে পারি, এটা কোনো সমস্যা না। আচ্ছা থাকুক। এখন আমি চাচ্ছি এই ডিপটাকে এই ইয়েলো যে ডিপটা আছে, যে বক্সটা আছে, সেই বক্সটাকে আমি এই যে এখানে আনতে চাই। তাহলে কিভাবে আনবো? এখানে আনতে চাই। কেউ বলতে পারবেন যে এই ডিপটাকে এখানে কিভাবে আনা যায়? এর আগে কখনো দেখিয়েছিলাম এরকম? দেখেন নাই, পজিশন ব্যবহার করে আনা যাবে। এটা হচ্ছে পজিশন ব্যবহার করে আনতে হয়। এটাকে কিভাবে আনতে হয়? পজিশন ব্যবহার করতে হয়। এখানে দেখেন, এটার অ্যালাইনমেন্টটা একটু খেয়াল করুন। এই যে আমার হলুদ আনা যাবে না স্যার? হ্যাঁ, মার্জিন ব্যবহার করে? মার্জিন ব্যবহার করে আনা যাবে। মার্জিন ব্যবহার করে কিভাবে আনবেন? স্যার প্রথমে স্যার টপ ইউজ করব স্যার, তারপরে স্যার লেফট ইউজ করব, তাইলে তো হয়। তাহলে এখানে আসবে। জি স্যার। সবার নিচে নামা আনবো, এরপর আবার ওই সাইডে নিয়ে যাবো। আচ্ছা দেখেন, আমি আরো বিভিন্নভাবে আমি সহজে নিয়ে আসি। আমি এখন এই ডিপটাকে চাচ্ছি এখানে চলে আসবে। তাহলে এখানের অ্যালাইনমেন্টটা একটু খেয়াল করেন। এটার জায়গাটা কোথায়, এই পজিশনটা কোথায়? রাইট থেকে কি 0 পিক্সেল না একদম সাথে লেগে আছে? বটম থেকে 0 আর বটম থেকে 0 পিক্সেল, বুঝতে পেরেছেন? জি এই স্যার। বক্সটা যদি এখানে রাখি তাহলে রাইট থেকে 0 পিক্সেল, বটম থেকে 0 পিক্সেল করলেই কিন্তু সে মাঝখানে চলে আসবে। ওকে হ্যাঁ স্যার। ওকে আচ্ছা, আমি এটা করব। তো এটা করার জন্য তাহলে আমাকে বক্সটাকে কি বলতে হবে? রাইট থেকে 0 পিক্সেল এবং বটম থেকে 0 পিক্সেল। স্যার পজিশন ইউজ করা লাগবে না? কে বলছেন আপনি? স্যার আমি মাসুদ। বলবো, সামনে বলবো। বটম থেকে 0 পিক্সেল দেখেন তো আসে কিনা। আসছে? আসে নাই। এটা আসার জন্য যেটা করতে হবে, এই ডিপটাকে বলতে হবে পজিশন ফিক্সড করে দিতে হবে। এই নর্মালি এরকম ভাবে সহজভাবে বললে এই ডিপ কাজ করবে না। এই সহজভাবে এইভাবে বললে এই ডিপ কাজ করবে না। এই ডিপটাকে কাজ করাতে হলে তাকে আরও একটি প্রপার্টি ব্যবহার করতে হবে। সেই প্রপার্টির নাম হচ্ছে পজিশন। এই প্রপার্টির নাম হচ্ছে পজিশন। হ্যাঁ, তো আমি এখন এটাকে বলবো পজিশন করে দিতে হবে যে পজিশন অ্যাবসলিউট, মানে তুমি পজিশন হও। পজিশন অ্যাবসলিউট মানে হচ্ছে তুমি পজিশন হও। দেখেন, পজিশন যখনই আমি অ্যাবসলিউট দেব, যখন আমি পজিশন অ্যাবসলিউট ব্যবহার করব তখন সে কি করে একটু দেখুন। পজিশন অ্যাবসলিউট, রাইট থেকে 0 পিক্সেল, বটম থেকে 0 পিক্সেল, খেয়াল করেন সে কোথায় চলে গেছে দেখছেন? স্যার ডিপের বাইরে চলে গেছে। এই ডিপের বাইরে চলে গিয়ে সে বডি ট্যাগের ভিতরে ডান থেকে রাইট থেকে 0 পিক্সেল এবং বটম থেকে 0 পিক্সেল হয়ে গেছে। এখন তাহলে আমি এখানে এটাকে কিভাবে রাখবো? এইটাকে রাখার জন্য আপনাকে যেটা করতে হবে, আসলে এই ডিপটা ছিল কার কাছে বা কার কাছে রাখতে চান? আমি এই বক্স 2টাকে আমি বক্স 1 এর ভিতরে রাখতে চাই না, বক্স ডিপের ভিতরেই তো রাখতে চাই। এখন হ্যাঁ, স্যার। এই প্রথম বক্সটাকে বলে দিতে হবে যে তোমার ভিতরে যে বক্সটা আছে সেই বক্সটাকে তুমি বাহিরে যেতে দিও না। সে তোমার আত্মীয় লাগে। পজিশন রিলেটিভ। কথা বুঝতে পেরেছেন? যে সে তোমার আত্মীয় লাগে, তাকে বাহিরে যেতে দিও না, তাকে তোমার কাছে রাখো। এটা করার জন্য এই প্রথম বক্সটাকে আপনাকে একটি ব্যবহার করতে হবে, প্রপার্টি ব্যবহার করতে হবে। সেই প্রপার্টিকে আপনি পজিশন দিবেন। তুমি পজিশন দিয়ে বলে দিবা যে রিলেটিভ। রিলেটিভ মানে কি? আত্মীয়। যে এই যে ডিপটা তোমার কাছ থেকে চলে যাচ্ছে অ্যাবসলিউট করে, হ্যাঁ, পজিশন হও। তোমাকে বলে দিতে হবে এই প্রথম বক্সটাকে, প্রথম ডিপটাকে বলে দিতে হবে যে দ্বিতীয় ডিপ যেটা আছে সে হচ্ছে তোমার আত্মীয়, বন্ধু। তাকে তুমি বাইরে যেতে দিবা না, তোমার ভিতরে রাখবা। যখনই আপনি পজিশন রিলেটিভ করে দিবেন তখনই দেখবেন সে জায়গা মতো বসে গেছে। জি স্যার, বুঝতে পারছি। একদম সহজ। এখন আমি যদি এইখানে রাখতে চাই, স্যার রাইট 0 পিক্সেল, হ্যাঁ,
বটম কত পিক্সেল এটা স্যার ইয়ে করতে কাউন্ট করতে হবে আস্তে আস্তে ওই যে ইন্সপেক্ট এলিমেন্ট দিয়ে। আচ্ছা আচ্ছা, আমি আরো সহজে বোঝাই। আমি প্রথমে এখানে রাখতে চাচ্ছি, ঠিক আছে? আমি প্রথমে এখানে রাখতে চাচ্ছি, এই জায়গাটাতে রাখতে চাচ্ছি। এটা যদি আমি রাখতে চাই তাহলে কিভাবে রাখতে পারি দেখেন। আমাকে বলতে হবে এর আগে আমরা কি মার্জিন অটো ব্যবহার করে কাজ করেছি না? এখন যখনই আপনি পজিশন করেছেন, পজিশন করলে ওর একটা জায়গা ফিক্সড করে দিতে হয় যে তুমি এক্সাক্ট কোথায় আপনি ব্যবহার করতে চান, এক্সাক্ট কোথায় আপনি ব্যবহার করতে চান এই জায়গাটা ফিক্সড করে দিতে হবে। এখন আমি ফিক্সড করে দিব হচ্ছে এই জায়গাটাতে আমি তাকে বসাতে চাই। হ্যাঁ, এটা করার জন্য দেখেন আমি যেটা ব্যবহার করব, আমি সিম্পল একটা জিনিস ব্যবহার করব। রাইট থেকে দিব 0 পিক্সেল, লেফট থেকে দিব 0 পিক্সেল এবং টপ থেকে দিব 0 পিক্সেল। তাহলে দেখবেন, এবং মার্জিন অটো ব্যবহার করব তখন সে মাঝখানে চলে আসবে। টপ থেকে 0, লেফট থেকে 0, রাইট থেকে 0, মার্জিন অটো। সে কোথাও দিকে যেতে পারবে না, মাঝখানে বসে পড়বে। তাহলে এগুলো কেটে দেন। পজিশন অ্যাবসলিউট তো থাকবেই, সে তো সবার আগে থাকবে, পজিশন অ্যাবসলিউট ছাড়া কাজ করবে না। আমি রাখতে চাচ্ছি ঠিক এই জায়গাতে। এই জায়গাতে রাখতে চাইলে আপনাকে যেটা করতে হবে, টপ থেকে 0, টপ থেকে 0 পিক্সেল, লেফট থেকেও 0 পিক্সেল, লেফট থেকে 0 পিক্সেল, রাইট থেকেও 0 পিক্সেল। স্যার লেফটেও তো জায়গা আছে, রাইটে তো জায়গা আছে। জায়গা থাকলে কি হবে? আমি তো মাঝখানে রাখতে চাই। আমি ইন্সপেক্ট এলিমেন্ট করা ছাড়াই তাকে মাঝখানে রাখতে চাই। মার্জিন অটো, দেখেন তো মাঝখানে বসছে কিনা। এখন আপনি পেন্সিল কম্পাস দিয়ে মেপে দেখেন এটা আসলে মাঝখানে আছে কিনা। কিভাবে মাপতে পারি? কতটুকু পায়? 199। 199 পায়? 199/200 একই, একদম একুরের জায়গায় বসে গেছে। অমিত কুমার সূত্রধর প্রতিদিন 1 ঘন্টা করে লেট। স্যার লেট করি নাই, এতক্ষণ অন্য একটা ডিভাইস থেকে ছিলাম, কারেন্ট ছিল না, মোবাইল থেকে ছিলাম, এর জন্য অন্য নাম ছিল স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আমি যদি তাকে এখানে রাখতে চাই অথবা ডাইনে বামে যদি একটু সরাতে চাই তাহলে কি করতে হবে? তাহলে আপনাকে পজিশন করে দিতে হবে। আপনি একটু ডানে বামে সরাইয়ে রাখতে চান, তাহলে তখন আর আপনি এটা দিবেন না, আপনি সরাসরি ব্যবহার করবেন। টপ থেকে যদি দেন, একটু নিচে নামাতে চান, টপ থেকে 10 স্যার এটা তো পিক্সেল। জটিল লাগতেছে আমার কাছে, কি অনেক জটিল লাগতেছে। কেন জটিল লাগবে? আপনি কিভাবে শিখতে চান? এভাবে শিখান দেখি, মানে প্র্যাকটিস করলে মনে থাকবে। আপনি কিভাবে শিখতে চান বলেন? স্যার আমি তো জানি না এটা কিভাবে। ও আচ্ছা, টপ থেকে 10 পিক্সেল নিচে নামবে। দেখেন তো সে কোথায় যায়। টপ থেকে নিচে কিন্তু নেমেছে, দেখতে পাচ্ছেন? টপ থেকে 10 পিক্সেল নিচে নিচে নেমেছে। আর এখন স্যার মার্জিন অটো কাজ করে নাই নাকি? মার্জিন অটো দেই নাই তো, কেটে দিয়েছি। আপনি কেটে এখান থেকে দিয়েছেন? দিয়ে দিতেন হচ্ছে লেফট থেকে আপনি দেন 100 পিক্সেল। দেখেন তো কোথায় আসে, আসছে 100 পিক্সেল। রাইট আপনার ব্যবহার করাই লাগবে না, তাহলে আপনি স্যার আপনার এই ইচ্ছা যে মতো যে কোনো পিক্সেলের জায়গায় মাপ তাকে তো স্যার বসাতে আমরা পারেন। হ্যাঁ স্যার আমি একটু কথা বলি স্যার, পিক্সেলের মাপ তো স্যার আমরা অ্যাকুরেট জানি না স্যার, এটা ইন্সপেক্ট এলিমেন্ট করে করতে হবে মনে হয়। হ্যাঁ আপনি করবেন। আপনি যখন আপনি সাপোজ ধরুন এটাকে যদি আরো ডানে বামে সরিয়ে রাখতে চান, একুরেট তো আপনি পাবেন না। তো না পাইলে তখন আপনি কি করবেন? অবশ্যই ইন্সপেক্ট এলিমেন্ট করবেন। টপ থেকে 10 পিক্সেল দিয়েছেন, আপনি ঠিক যেই জায়গাতে বসাতে চাচ্ছেন, তাহলে তখন আপনি সামান্য একটু দিয়ে তারপর তাকে ধরে ধরে বলে দিবেন যে টপ থেকে তুমি আরো নিচে নামাও, নির্দিষ্ট জায়গায় এইভাবে বসালেন। তারপর আপনি যদি লেফট থেকে আরেকটু সরিয়ে রাখতে চান তাহলে এখানে বসালেন। স্যার এই ডিবের বাইরে কি স্যার পজিশন দিয়ে কাজ করা যাবে না? ডিবের বাইরে মানে? মানে স্যার এই যে আমরা সাদা জায়গায় আনতে চাইতেছি যে এখন এই আপনি জায়গায় কি সাদা জায়গায় আনবেন, একে সাদা জায়গায় কেন আনবেন? সাদা জায়গায় তো আমি আলাদা ডিপ নিতেই পারি, এই ডিপটা কি আমাকে কেন এখানে আনতে হবে? স্যার কাজে লাগতে পারে না? না, আমি আলাদা ডিপ নিব সেখানে, আমি আলাদা একটা ডিপ নিয়ে তো এখানে রাখতে পারি।
এই আচ্ছা, ডিপটাকে ঠিক তোমার আছে, এখানে যদি- এটার ভিতর থেকে আনার তো কোনো দরকার নেই। এই যে ডিপটা আপনি দেখতে পাচ্ছেন, জটিল করবেন না। এই যে ডিপটা, এই বক্স ডিপটাকে আমি এখানে না রেখে, এটার ভিতরে না রেখে বাইরে রেখে তো এখানে আমি আনতে পারি, আমি এখানে আনতে পারি। হ্যাঁ স্যার আনা যাবে। তাহলে আমি কেন এখানে আরেকটা ডিপকে, এই ভিতরের ডিপটাকে কেন আমি এখানে জোর করে এখানে নিয়ে আসবো? কেন নিয়ে আসবো এখানে ভিতরের ডিপটাকেই? স্যার জাস্ট বললাম আর কি, যদি হ্যাঁ। আনা যেত আর কি, জান। না না, আনা যাবে, বাট ওটা দরকার নেই আমার। জি স্যার, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমি একুরেটই মাঝখানে আনতে চাই, তাহলে আপনি কিভাবে করবেন? এখন আপনি যে কোনো জায়গায় যে কোনো স্থানে এটাকে বসাতে পারবেন, পজিশন করে, উপরে নিচে ডানে বামে যে কোনো জায়গায়। এখানে রাখতে চান, এখানে রাখতে চান, এখানে রাখতে চান, এখানে রাখতে চান, সব জায়গায় আপনি রাখতে পারবেন। আপনি যদি এই ডিপটাকে এখানেও রাখতে চান তাহলেও রাখতে পারবেন। কিভাবে দিবেন? ডিপটাকে আপনাকে সেট করে নিতে হবে, টপ থেকে কত পিক্সেল রাখতে চান, লেফট থেকে কতটুকু রাখতে চান, আপনি সেট করে দিলেই সে এখানে বসে যাবে। ইন্সপেক্ট এলিমেন্ট করে করে নির্দিষ্ট জায়গায় আপনি তাকে বসায় দিবেন। ঠিক আছে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আর যদি একদম একুরেট মাঝখানে আনতে চান তাহলে যেটা করতে হবে, সব কিছু জিরো করে দিতে হবে। টপ থেকে 0 পিক্সেল, লেফট থেকেও 0 পিক্সেল, তারপরে আছে আপনার রাইট থেকে 0 পিক্সেল, আর হচ্ছে বটম থেকে 0 পিক্সেল। এটুক দিলে কাজ করবে না, মার্জিন অটো ব্যবহার করতে হবে। দেখছেন, সব জায়গায় দেওয়া হয়েছে, বাট সে কিন্তু আসেনি। যখনই আপনি মার্জিন অটো ব্যবহার করবেন তখনই দেখবেন সে মাঝখানে চলে আসছে, একদম পয়েন্টে চলে আসবে। দেখছেন, মাঝখানে চলে আসছে। ইন্সপেক্ট এলিমেন্ট করা ছাড়াই আমি তাকে মাঝখানে নিয়ে আসতে পেরেছি। দেখতে পাচ্ছেন? এইটুক নিয়ে কারো কোনো কনফিউশন, কারো কোনো প্রশ্ন যদি থাকে তাহলে আমাকে বলতে পারেন। স্যার একটু আবার বুঝাবেন? অবশ্যই, বললে বুঝাবো না কেন। স্যার একটু আবার বুঝান। আচ্ছা এমডি জিতু, আপনার বাড়ি কি চান্দিনা? হ্যাঁ, স্যার আপনার বাড়ি কি চান্দিনা? চান্দিনাতে? আপনার বাড়ি কি কুমিল্লা চান্দিনাতে? কথা বুঝতে পারেননি? স্যার করিকান্দিতে। করিকান্দি, আচ্ছা। আমার চান্দিনার বেঁচে একটা স্টুডেন্ট ছিল, অনেকটা আপনার মতোই, মানে কথার অনেকটা মিল আছে, কণ্ঠস্বরও মিল আছে। স্যার কি জন্য আমি, না আমি, স্যার বেশি প্রশ্ন করি নাকি? না না না, ওইটা না, ওইটা বলি না। আপনি নেগেটিভলি মিন করেন কেন? পজিটিভলি চিন্তা করেন। মানে আপনার সেম আপনার মতো একজন একজন স্টুডেন্ট ছিল, ওনার নাম ছিল নাসির, কুমিল্লা চান্দিনা বেঁচে, খুব ভালো ছিল। প্রথম কুমিল্লার কুমিল্লা না, সরি, ওটা তো ইয়ের ছিল, চান্দিনা না, ওনার বাড়ি ছিল চাঁদপুর ফরিদগঞ্জ। ওকে, তো দেখুন এখানে আমাদের, আমি আবার বুঝাচ্ছি বিষয়টা, যেহেতু আপনাদের অনেকেরই জটিল আচ্ছা লেগেছে। স্যার, জি, এখানে পজিশন অ্যাবসলিউট এই জিনিসটার আসলে কাজটা কি, মানে এটা কি ভূমিকা পালন করে? পজিশন অ্যাবসলিউট না করলে পজিশনই হবে না। পজিশন আচ্ছা, অ্যাবসলিউট মানে বলা আমরা মানে আমাদের হচ্ছে পছন্দ তোমাকে মতো পজিশন পজিশন, করার জন্য রাজি করানো। আচ্ছা আচ্ছা, মানে পছন্দ মতো পজিশন গুলো বসানোর আগে এটা দিতে হ্যাঁ, হবে। এটা দিতে হবে, তাকে পজিশনিং এর জন্য আচ্ছা রাজি করাতে হবে। আচ্ছা, ঠিক আছে। পজিশন করার জন্য তাকে রাজি করতে হবে। আর উপরে যেটা দিয়েছিলাম পজিশন রিলেটিভ, সেটা হচ্ছে ওই যাকে পজিশন করব সে যত তার ভিতর থেকে, যার ভিতরে থাকবে সে যেন তার ভিতর থেকে বের হয়ে না যায়, এই জন্য তাকে পজিশন রিলেটিভ করতে হবে। যে সে তোমার আত্মীয় লাগে, আত্মীয়কে কখনো বাইরে যেতে দিতে নাই, তুমি তোমার ভিতরে তাকে রাখো, তোমার কাছেই রাখো। এটা হচ্ছে পজিশন রিলেটিভ এবং অ্যাবসলিউট। আমি আবার দেখাচ্ছি। তো আমরা জানি যে, এতটুকু যা জানি যে এটাকে আমরা পজিশন করে এখনো যে কোনো জায়গায়, এই ডিপটার যে কোনো লাল বক্সের যে কোনো জায়গায় আমি তাকে বসাতে পারি। এটা বসানোর জন্য যেহেতু আমরা পজিশন করে করব, তো শুরুতেই আমি এই প্রথম বক্সকে আগে দিতে পারি অথবা একেও আমি দিতে পারি। আমি এটাকে বলে দিচ্ছি হচ্ছে পজিশন অ্যাবসলিউট।
পজিশন অ্যাবসলিউট, তুমি পজিশন হও টপ থেকে, সরি রাইট থেকে 0 পিক্সেল যেখানে রাখতে চাই আমি, হ্যাঁ রাইট থেকে 0 পিক্সেল। আমি যদি আরও একটু উপরে রাখতে চাই, তাহলে বটম থেকে যদি আরও একটু উপরে রাখতে চাই, সাপোজ এই জায়গায় রাখতে চাই, এই জায়গাতে রাখতে চাই, তাহলে বটম থেকে আমার কত পিক্সেল একটা অনুমান করে আমি নিচ্ছি আপাতত। আমি দিলাম হচ্ছে বটম থেকে দিয়ে দেন হচ্ছে 100 পিক্সেল। এইটুকু দিলেও কিন্তু সে আসবে না। কেন আসবে না? সে নিচে চলে যাবে। তো এখানে একটা হবে, সে নিচে চলে যাবে। কারণ কি আগেরটাকে কি পজিশন অ্যাবসলিউট করা হয়নি, সে দেখেন একটা এখানে চলে আসছে। এখন স্যার, আমাকে মানে তার পজিশনটা বসাইতে হবে দূরত্ব অনুযায়ী, হ্যাঁ, মানে হ্যাঁ। কোথা থেকে কত দূরত্ব। কোথা থেকে কোথায় দূরত্ব, স্যার বুঝে ফেলছি। এখানে পজিশন হচ্ছে রিলেটিভ, মানে আপনার দূরত্বটাকে একজ্যাক্ট ধরিয়ে দিতে হবে যে তুমি কোন দূরত্বে বসতে চাও। এখন দেখেন সে একটা নির্দিষ্ট জায়গায়, এই যে আমি যে জায়গায় দিয়েছি, এখন আমি যদি মাঝখানে নিতে চাই, তাহলে কি ইন্সপেক্ট করেও কিন্তু আমি মাঝখানে নিতে পারবো না? আর তা যদি না করি, ইন্সপেক্ট করে মিডিলে যদি না নিতে চাই, আমি কিন্তু আরেকটা ভাবে নিতে পারি, ঠিক এখানে যেভাবে বসিয়েছিলাম, টপ থেকে 0, বটম থেকে 0, লেফট থেকে 0, মার্জিন অটো, মাঝখানে আসবে না? জি স্যার আসবে। আমি যদি এখানে রাখতে চাই, তাহলে কি লেফট থেকে 0, রাইট থেকে 0, বটম থেকে 0, মার্জিন অটো, মাঝখানে চলে আসবে। আমি যদি এখানে রাখতে চাই, তাহলে কি টপ থেকে 0, বটম থেকে 0, লেফট থেকে 0, মার্জিন অটো আসবে এখানেই। আর আমি যদি একদম মিডিলে রাখতে চাই, তাহলে টপ থেকে 0, লেফট থেকে 0, বটম থেকে 0, রাইট থেকে 0, চারদিক থেকে 0, চারদিক থেকে টানবে, আর মার্জিন অটো দিলে সে মাঝখানে চলে আসবে। মানে চারদিকে সমান দূরত্ব বজায় রাখবে সে। জি স্যার বুঝতে পারছি। জি স্যার বুঝতে পারছি, কাজ করলে আরো স্যার ক্লিয়ার হবে। আরো ক্লিয়ার হবে। আর আদার্স কারো কোনো সমস্যা আছে? আপু যারা আছেন, শাহনাজ পারবিন 2টা, রিফাত তাসনিম বাবু 2টা, রামিসা জাহান। না স্যার, কোনো সমস্যা নাই। আচ্ছা, সমস্যা হলে বলবেন, কিন্তু পরে কিন্তু বুঝবেন না, তখন কিন্তু খটকা লাগবে, তখন আবার হারিয়ে যাবেন। জি স্যার। হারিয়ে যাওয়া যাবে না কিন্তু, হ্যাঁ না বুঝলে প্রশ্ন করবেন, এখনই সময় আমাদের শেখার। তাহলে কিন্তু পজিশন কমপ্লিট। আমরা আরসিও একটু জটিল দিকে যাব এখন। কেটে দেন এই পর্যন্ত। কন্ট্রোল এস। এখানে আমি একটি ডিপ নিচ্ছি, এই ডিপের ভিতরে একটি ইমেজ নিব। ইমেজ যেহেতু এখানে নেই, আগের ক্লাসে আমাদের ইমেজ ছিল, আমি সেখান থেকে একটা ইমেজকে নিয়ে আসি। এই ইমেজটা নিই। আসলে ছোট ইমেজ হলে আরো ভালো হতো। আচ্ছা, ছবি আসছে তাই না? ওকে, আগের এটা কাটা হয়নি এখনো, হ্যাঁ সেভ করাই আছে, এই জন্য হারিয়ে গেছে, এখনো যায়নি। তো আমার ইমেজ আসছে, তো আমি এখন এই বক্সটাকে ধরবো, বক্সটাকে ধরে একটু সাইজ দিব। তো এখানে আমাকে ডট বক্স ব্যবহার করলেই আমি ধরতে পারি তাকে। ডট বক্সটাকে ধরে একটা উইডথ দিয়ে দেন। উইডথ হচ্ছে 500 পিক্সেল এবং হাইট 500 পিক্সেল। এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার, আচ্ছা দেন ব্যাকগ্রাউন্ড কালার, দেন গ্রিন। মাঝখানে আনতে চাই মার্জিন অটো, আমিও দেখেন মাঝখানে চলে আসছে তাই না? তো এখন এইটুকটা আমরা বুঝতে পারলাম। এখন
এই আইএমজি ট্যাগটাকে ধরে একটু গোল করে দেন। আমরা করতে পারি এটাকে, হ্যাঁ, আইএমজি ট্যাগটাকে ধরেও একটা সাইজ দিতে পারি। একটু খেয়াল করুন, আমি এটা দেখাবো না, আমি অন্য কিছু দেখাবো, তার আগে এটাকে একটু দেখিয়ে নিচ্ছি। স্যার বর্ডার রেডিয়াস 50% দিলে স্যার ভুল হয়ে যাবে। তাহলে আমাকে কিভাবে ধরতে হবে? বক্সটাকে ধরতে হবে, তাই না? জি স্যার। ডট বক্স, বক্সের ভিতরের কি আইএমজি, সরি, এটার একটা উইথ দিব, দেন পুরোটা করে দেন 100%। দেখেন তো পুরো স্ক্রিন পায়, পেয়েছে? এইটুকুকেও ঢেকে রাখতে চাই, তাহলে কি হাইট 100%, সরি, পেয়েছে? জি স্যার। কিভাবে আনলাম? বক্সের ভিতরে একটা আইএমজি ট্যাগ ব্যবহার করে কিন্তু এটাকে নিয়ে আসলাম। এখন আমি কি করব, এই আইএমজি ট্যাগটা এখানে আর রাখবো না, আমি অন্যভাবে নিয়ে আসবো। ঠিক আছে, এই চোখটা কেটে দেন, না আইএমজিটাকে কেটে দেন, কাটেন, পুরোটাই কাটেন, সমস্যা নেই, এইটাকেও কেটে দেন, কন্ট্রোল এস। এখন এই বক্সটাকে ধরেন, বক্সের ভিতরে কি কোনো ইমেজ আছে? নেই, কিন্তু বক্সটাকে ধরেন, স্যার বক্সের ভিতরে কোনো ইমেজ নাই। কন্ট্রোল জেড, ওইটাই যা যা আছে এইটুক কাটেন, এটাও কাটে, এটা থাক, কিন্তু ইমেজটা নেই, তাই না? ইমেজটা কিন্তু আমার নেই, এখানে বাকি সব আছে। এখন এই বক্সটার ভিতরে আমার এই কোডিংগুলো আগে ছিল, আমি এগুলো আবার ফেরত আনছি। হ্যাঁ, বক্সের ভিতরে আছে একটা উইথ আছে, একটি হাইট আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে গ্রিন এবং মার্জিন অটো। এখন আপনি এটার মাঝখানে এই কালার না দিয়ে ইমেজ আনবেন, কালার ব্যবহার না করে ইমেজ আনবেন, ঠিক আছে? তো আপনি তার জন্য কালারটাকে কেটে দেন, কেটে দিতেও পারেন, না দিলেও সমস্যা নেই, আমি কেটেই দেখাচ্ছি। কেটে দিয়ে আমি একটা বর্ডার দিচ্ছি যেন বোঝা যায়। হুম, 1 পিক্সেল সলিড রেড। আসলে এখানে যে একটা বর্ডার আছে, বক্স আছে, এটা যেন বোঝা যায় একটু হলো। হ্যাঁ, আচ্ছা, এখন এটার মাঝখানে আমি একটি ইমেজ নিয়ে আসবো সিএসএস কোডিং করে। কি করে? সিএসএস এ কোডিং করে। এখন এই বক্সটাকে ধরেন, বক্সটা ধরাই আছে, বক্সের ভিতরে দেখেন আপনি একটা প্রপার্টি আছে, সেটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড ইমেজ। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ। আমি এগুলোকে আর একটু বড় করে নিই যাতে দেখতে আপনাদের সুবিধা হয়। ব্যাকগ্রাউন্ড ইমেজের ভিতর থেকে কিভাবে ইমেজ নিয়ে আসে? প্রথমে আপনাকে বলতে হবে এখানে ইউআরএল নামে একটি লিঙ্ক দিতে হবে। ইউআরএল, ইউআরএল এর ভিতরে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ। এখানে আপনাকে এই লিঙ্কটা বলে দিতে হবে যে যেখানে আইএমজি, তারপরে কি আইএমজি এর ভিতরে আমরা কি ব্যবহার করতাম? এসআরটি, সোর্স দিতাম না? এখানে ছিল সোর্স, এখানে এটা এসে হয়ে গেল ইউআরএল। আপনি অন্য কোনো ওয়েবসাইটে ছবি এনে ইউআরএল এর মাধ্যমে এখানে শো করাতে পারবেন, যেটা আমি আরো পরে দেখাবো। তো দেখেন এটার ভিতরে আমাকে বলে দিতে হবে তুমি ইমেজেস ফোল্ডারের ভিতরে আমাদের যে SHARUK শাহরুখ ভাই যে আছে, শাহরুখ ভাই .jpg নামে যে ফাইল ছবিটা আছে, সেটাকে এনে এখানে শো করাবা। এখন বলবে হ্যাঁ কোনো সমস্যা নেই, আমি যাব আর খুব সুন্দর করে তাকে নিয়ে আসবো। দেখেন তো শাহরুখ ভাই আসছে, আসছে তো শাহরুখ ভাই, 10টা আসুক, আসছে তো, আসছে না? এখন দেখেন অনেকগুলো শাহরুখ ভাই এখানে চলে আসলো, 1টা 2টা 3টা 4টা 5টা, আরো আছে শাহরুখ ভাই, কোনো সমস্যা নেই। এখন কথা হলো যে আপনি যদি এই সবাইকে যদি করতে না চান, মানে সবগুলোকে বন্ধ করবেন, শুধু একটা থাকবে, তাহলে আপনাকে কি করতে হবে?
এখানে কতগুলো হয়েছে? Repeat, no অনেকগুলো। repeat তাহলে রিপিট হয়ে গেছে অনেকগুলো। এগুলোকে আপনাকে আরো একটি প্রপার্টি ব্যবহার করতে হবে, সেটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড রিপিট, PACK GROUND, ব্যাকগ্রাউন্ড রিপিট। একটি বানান ভুল হলেও কাজ করবে না। ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট। ব্যাকগ্রাউন্ড রিপিট কি? নো রিপিট। দেখেন এখন সবাই হারিয়ে যাবে, হারিয়ে গেছে। এখন এই ছবিটাকে আমি পুরোটা স্ক্রিন করতে চাই, যেটা প্রথমে ছিল। তাহলে এটার জন্য আপনাকে আরেকটি প্রপার্টি ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ। অবাক। স্যার রিপিট করার কারণ কি স্যার? ওই জায়গাতে একটাই পিক্স ছিল স্যার। জায়গা বেশি ছিল না, জায়গা বেশি ছিল, আর ছবি ছিল ছোট, জায়গা ছিল বেশি, এই জন্য। ব্যাকগ্রাউন্ড সাইজ যখন আমি ব্যবহার করব, ব্যাকগ্রাউন্ড সাইজ আমি দিয়ে দিলাম প্রথম যেটা, সেটা হচ্ছে উইথ 100 পিক্সেল। প্রথমে পিক্সেল দিচ্ছি, দেখেন পিক্সেল দিলে কি হয়। আর পরেরটা হচ্ছে হাইট 100 পিক্সেল। ছবি কি 100 পিক্সেলের ছোট হয়ে যাবে না? সরি, এখানে এটা হবে না, এখানে হবে 100 পিক্সেল। 100 পিক্সেল, দেখেন ছবি এখন আরো ছোট হয়ে যাবে। ছোট হয়েছে? হ্যাঁ স্যার। পুরোটা স্ক্রিন করতে চাইলে কিন্তু আমি এখানে 100 পিক্সেল বাদ দিয়ে কি করব, এখন পার্সেন্টেজ দিয়ে দিব। স্যার 100%। পুরোটা স্ক্রিন হয়েছে? জি স্যার। এইটুক নিয়ে কারো কোনো কনফিউশন? না স্যার। আচ্ছা, এখন দেখেন আবার আমি এটাকে কেটে দিচ্ছি। এই ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিটটাকে আমি কাটবো, এই দুইটাকে আমি কেটে দেব। রিপিটও গেল। স্যার ব্যাকগ্রাউন্ড সাইজ 100% একবার দিলে হবে না স্যার? একবার দিলে একটা পাবে, আরেকটা পাবে না, শুধু উইথ পাবে। প্রথমটা হচ্ছে উইথ, দ্বিতীয়টা হচ্ছে হাইট। স্যার ব্যাকগ্রাউন্ড সাইজ কি স্যার? এটা স্যার পিকচারের? হ্যাঁ হ্যাঁ, পিকচারে। স্যার ইমেজ ট্যাগটা যদি আলাদাভাবে ধরতাম তাহলে এটা তো image দেখাইলাম, tag আগের তো লিখতে দেখাইলামই আপনাকে। ইমেজ হ্যাঁ, ট্যাগটাকে স্যার, আলাদাভাবে বুঝতে ধরে পারছি। দেখাইলাম না, এই জন্যই তো ওটা আগে দেখাই নিয়ে আসলাম, যাতে জি, স্যার। গন্ডগোল না লাগে এবং আপনাদের জন্য সুবিধা হয়। জি স্যার, বুঝতে পারছি। ওকে, এখন আমি এগুলোকে আবার কেটে দিচ্ছি। কেটে দিলাম। কেটে দিলে কি এখন কি রিপিট হবে না? আবার রিপিট হলো। এখন দেখেন এখানে অক্ষ কয়টা? অক্ষ বুঝি, এক্স অক্ষ, ওয়াই অক্ষ বুঝি আমরা? জি স্যার। এখন এক্স অক্ষে রিপিট হবে, ওয়াই অক্ষে রিপিট হবে না। এইভাবে আমরা এগুলোকে রিপিট করতে পারবো। রিপিটের ভিতরেও ভেরিয়েশন আছে। এটাকে বলা হয় আপনার ব্যাকগ্রাউন্ড রিপিট, যেটা আগে ছিল। ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিটের পরিবর্তে আপনি যেটা ব্যবহার করবেন এখানে দুইভাবে করতে পারেন। রিপিট এক্স, দেখেন তো রিপিট এক্স দিলে কি হয়। এক্স অক্ষে রিপিট হয়েছে, এই পাশে কিন্তু হয়নি। এখন আপনি চান যে ওয়াই অক্ষেও রিপিট হবে, এক্স অক্ষে হবে না, তাহলে কি এখানে এক্স এর পরিবর্তে ওয়াই বসিয়ে দেন, রিপিট হয়। এখানে তো এখন এই দিকে রিপিট হয়, এই দিকে হয় না। এই জন্য স্যার প্রথমটাই ভালো। এরকম সব কিছুই লাগতে পারে। ভালো খারাপ তো আরো পরে, ভালো খারাপ তো আপনি আমি নির্ধারণ করতেই পারবো না। ভালো খারাপ নির্ধারণ করবে আমাদের ক্লায়েন্ট। সে যেটা চায় সেটাই আমাদেরকে করে দিতে হবে, কিন্তু করার জন্য আমাদের সব ওয়েই শিখতে হবে। শিখতে হবে না? আপনি যখন বিসিএস পরীক্ষা দিবেন, বিসিএস পরীক্ষা নিবে হচ্ছে আপনার পুলিশের, আপনি বিসিএস দিচ্ছেন, আপনাকে দিয়ে দেখা যাবে যে ডাক্তারি কাজ সহ করাইতেছে পরীক্ষা নেওয়ার সময়, বাট কাজ করাবে কিন্তু আরেকটা। যখন কোনো গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরির জন্য অ্যাপ্লাই করেন, তখন দেখা যাবে যে মুঘল সম্রাটে কি হয়েছে না হয়েছে, হ্যাঁ, বাংলা ইতিহাসে কে কি করলো না করলো, এগুলো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। বাট আপনাকে দিয়ে কাজ করাবে কম্পিউটার অপারেটর। এখন মুঘল সম্রাটের রাজ্যের সঙ্গে কম্পিউটার অপারেটরের সম্পর্ক কি, এই প্রশ্ন জিজ্ঞাসা করলেই তো তখন বলবে যে হাজি মানুষের মুখ ভালো না, খালি আবুল তাবুল বলে। জি স্যার। এখানেও একই অবস্থা হবে। ক্লায়েন্ট আপনাকে যে কাজ দেবে
তার চেয়ে 3 গুণ কাজ আপনার কাছে দেখতে চাবে যে তুমি আসলে পারো কিনা, আমি একটু চেক করি। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। এই জন্য আমাদের সব শিখে রাখতে হবে। কালকে যখন জুমার নামাজটা পড়ে আসলাম, আসার সময় একটি খুশি সংবাদ পেয়ে গেলাম, খুবই ভালো লাগলো। আপনাদের মনে হয় বলেছিলাম যে গত বুধবার আমার একটি ব্যাচ শেষ হয়ে গেছে। জি স্যার। ওই ব্যাচে আরো একটি স্টুডেন্ট গতকাল জুমার নামাজ পড়ে বাসায় আসছি, এসে মোবাইলটা অন করেছি, দেখি সে আমাকে মেসেজ দিয়েছে, স্যার জীবনে প্রথম $10 কাজ কমপ্লিট করলাম। এবং সে কাজ ডেলিভারি দেওয়ার পরে ক্লায়েন্ট তাকে আরো $5 টিপ দিয়েছে, তার মানে $15 হয়ে গেল। তো এরকম খুশি সংবাদ আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই। জি স্যার টিপসও দেয় নাকি? হ্যাঁ, টিপস দেয় তো। আপনি $100 কাজ করছেন, ক্লায়েন্ট খুশি হয়ে আপনাকে $100 টিপসও দিতে পারে, যদি আপনি ভালো করে দেন। অবশ্যই দিবে, কেন দিবে না? এখন আমি আবার এগুলো কেটে দিব। এই ইমেজ রিপিট সব কাট। ইমেজ রিপিটটাকে আমি নো রিপিট করে দিই। দেখেন, নো রিপিট করার পরে আবার আমি আরো কিছু ফাংশনালিটি দেখাচ্ছি, সবাই একটু মনোযোগ দেন। তার মানে একটা ছবি আছে, এখন এই একটা ছবি অ্যালাইনমেন্ট চেঞ্জ করা যাবে পজিশনিং করে। এই ছবিটাকে আপনি এখানে 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 বিভিন্ন জায়গায় রাখার কাজ করা লাগতে পারে আপনার। হ্যাঁ, তো এটা আপনি কিভাবে করবেন? এটার জন্য একটা প্রপার্টি আছে, ব্যাকগ্রাউন্ড পজিশন। ব্যাকগ্রাউন্ড পজিশন যদি আপনি চেঞ্জ করতে চান, রাইট বটম, এখানে তো কাজ করে আসছে। জি স্যার। এখানে আরেকটা দেন, আরো ক্লিয়ার করে দিব পরে। টপ সেন্টার দেখেন তো কোথায় যায়, মাঝখানে আসছে। হ্যাঁ স্যার। আপনি যদি একদম মাঝখানে আনতে স্যার চান, এগুলো কাজ করলে স্যার নিজেরাই বুঝতে পারবো স্যার। মাঝখানে যদি আনতে চান, মাঝখানে স্যার। রাইট, এই তো মাথা খুলেছে, সেন্টার। আসছে। আর একটু আগে যে দেখাইছিলেন লেফট থেকে 0 পিক্সেল, রাইট থেকে 0 পিক্সেল, এরকম ভাবে এটা যদি এরকম না, এটা আলাদা। এটা আলাদা স্যার। ছবি দিয়েও কি লিংক বানানো যাবে না? হ্যাঁ ছবি দিয়ে লিংক? হ্যাঁ, বানাবো, সামনে দেখাবো। স্যার ব্যাকগ্রাউন্ড পজিশনটা স্যার এই যে দেখাইলেন সেন্টার, এর আগে একটু দেখাইছিলেন